আজকে আমি আলোচনা করব অ্যান্টি ডাইউরেটিক হরমোন মেকানিজমের মাধ্যমে কিভাবে ব্লাড প্রেশার রেগুলেটেড হয়। তাহলে যখনই ব্লাড প্রেশার বেড়ে যায়, ব্লাড প্রেশার বাড়লে কি হয়, কিছু লো প্রেশার ব্যারো রিসেপ্টর থাকে। আমি ব্যারো রিসেপ্টরের ক্লাসে আলোচনা করেছিলাম। ওই লো প্রেশার ব্যারো রিসেপ্টর কোথায় থাকে? অ্যাট্রিয়াল ওয়ালে থাকে এবং যে পালমোনারি ভেসেল রয়েছে সেখানে আছে। তাহলে ব্লাড প্রেশার যখনই বেড়ে গেল, ইনক্রিজ ব্লাড প্রেশার স্টিমুলেট দ্য লো প্রেশার ব্যারো রিসেপ্টর। লো প্রেশার ব্যারো রিসেপ্টর যখনই স্টিমুলেটেড হয়, একটা রিফ্লেক্স কাজ করে, যে রিফ্লেক্সের মাধ্যমে যে পোস্টেরিয়র পিটিউটারি রয়েছে সেখান থেকে এডিএইচ এর সিক্রেশনটা কমে যাবে। তাহলে ব্লাড প্রেশার বাড়লো ডিউ টু দ্য স্টিমুলেশন অফ লো প্রেশার ব্যারো রিসেপ্টর, এডিএইচ এর সিক্রেশন কমলো। এবং এডিএইচ এর কাজ কি ছিল? রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার। তাহলে এখন কি হবে? ওয়াটার রিঅ্যাবজর্পশন কম হবে। রিঅ্যাবজর্পশন যদি কম হয় তাহলে কি হবে? ব্লাড ভলিউম কম হবে। ব্লাড ভলিউম কম হলে মেন সিস্টোলিক ফিলিং প্রেশার কমবে এবং তারপরে কি হবে? প্রিলোড কমবে এবং তার মাধ্যমে ব্লাড প্রেশার কমবে। তাহলে জানলাম যে ব্লাড প্রেশার বেড়ে গেছিলো, এডিএইচ মেকানিজমের মাধ্যমে কিভাবে ব্লাড প্রেশারটা আবার কন্ট্রোল হয়ে গেল বা ব্লাড প্রেশারটা কমে গেল। এরপর একটা আলোচনা করবো, সেটা হচ্ছে এএনপি বা অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড মেকানিজমের মাধ্যমে কিভাবে ব্লাড প্রেশার রেগুলেটেড হয়। তাহলে এক্ষেত্রে একই জিনিস, যখনই ব্লাড প্রেশার বাড়ছে, ব্লাড প্রেশার বাড়া মানে ভেনাস রিটার্ন বাড়লো। ভেনাস রিটার্ন বাড়ার জন্য যে অ্যাট্রিয়ালের যে মায়োসাইট রয়েছে, মায়োসাইট থেকে কী রিলিজ হয়? ইট রিলিজ দ্য অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। ও দিস ইজ আওয়ার এএনপি। তাহলে সার্কুলেটরি সিস্টেমে বা সার্কুলেশনে যখন এএনপির অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, এই এএনপি কি করবে? এসে যে আমার কিডনির যে ভেসেল রয়েছে বা অ্যাফারেন্ট আর্টেরিয়াল রয়েছে সেটাকে ডাইলেট করবে। তাহলে অ্যাফারেন্ট আর্টেরিয়াল যদি ডাইলেট হয় কি হবে? মোর ব্লাড ফ্লো। এবং তাহলে মোর ব্লাড ফ্লো মানে কি? মোর জিএফআর। তাহলে বেশি যদি জিএফআর হয় বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়, মোর সোডিয়াম উইল বি প্রেজেন্ট ইন দ্য লুমেন। এখন সোডিয়াম যদি লুমেনে বেশি থাকে তাহলে কি হবে? সোডিয়াম যখন মোর সোডিয়াম এক্সক্রিশন হবে, এবং সোডিয়াম যখন এক্সক্রিশন হবে ওয়াটার এক্সক্রিশন হবে, মানে সোডিয়াম এবং ওয়াটারের অ্যামাউন্ট বডিতে কমবে, ব্লাড ভলিউম কমবে। সেকেন্ড মেকানিজম, লুমেন থেকে কিছু পরিমাণ সোডিয়াম কিন্তু নর্মালি রিঅ্যাবজর্ব হয়ে যায়। এএনপি কি করবে? ওই যে সোডিয়ামটা রিঅ্যাবজর্ব হচ্ছিল সেই রিঅ্যাবজর্পশনটা কমিয়ে দেবে। অর্থাৎ দুটো জিনিস কাজ করলো, লুমেনে যেমন সোডিয়ামের অ্যামাউন্টটা বাড়াচ্ছে এবং সোডিয়ামের এক্সক্রিশনে হেল্প করছে, এবং তার সাথে সোডিয়ামের রিঅ্যাবজর্পশনটা ইনহিবিট করে দিচ্ছে। আলটিমেট ব্লাডের ভলিউমটা কমছে এবং ব্লাডের ভলিউম কমা মানে আমার ব্লাড প্রেশার কমবে। তাহলে আমরা জানলাম এডিএইচ মেকানিজম এবং অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইডের মাধ্যমে কিভাবে ব্লাড প্রেশার রেগুলেটেড হয়। ওকে, চলো, থ্যাংক ইউ।